মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। হিন্দু শক্তি জয় হয়েছে, সব মন্দির সবাই বলে। একটা জায়গা যেখানে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে, একটা ঘর যেখানে শান্তি নেমে আসে আকাশ থেকে। হ্যাঁ, আমি বলছি মসজিদের কথা। কিন্তু কল্পনা করুন, যদি কেউ সেই পবিত্র স্থানকে ভাঙতে চায়, যদি কেউ আল্লাহর ঘরের প্রতি অসম্মান দেখায়। ইসলামে মসজিদের মর্যাদা এতটাই উচ্চ যে কোরআনে আল্লাহ স্পষ্টভাবে সতর্ক করেছেন, যারা মসজিদ ধ্বংস করে বা সেখানে আল্লাহর নাম নেওয়া বন্ধ করতে চায় তারা বড় জালিম। এই পৃথিবীতে হয়তো তারা কিছু সময় পার পেয়ে যায়, কিন্তু আসল বিচার তো আখেরাতে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ঘর ধ্বংস করতে চায় বা বাধা দেয় তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। ভাবুন তো, যে জায়গায় মানুষ নামাজ পড়ে, দোয়া করে, কাঁদে, সেই জায়গা ভাঙার সাহস কেউ কিভাবে করে? এটা শুধু একটা বিল্ডিং না, এটা ঈমানের প্রতীক, মুসলিমদের হৃদয়ের কেন্দ্র। ইসলাম আমাদের শিক্ষা দেয়, মসজিদ তৈরি করা সওয়াবের কাজ আর তা নষ্ট করা ভয়ঙ্কর গুনাহ। একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। তাহলে বুঝতেই পারছেন, যারা উল্টোটা করে তাদের জন্য কি অপেক্ষা করছে। এই দুনিয়ায় হয়তো তারা শক্তিশালী মনে হয়, কিন্তু আল্লাহর কাছে কেউই শক্তিশালী নয়। একদিন সব হিসাব হবে, একদিন সব অন্যায়ের বিচার হবে। তাই সাবধান, মসজিদের সম্মান রক্ষা করা আমাদের ঈমানের অংশ। আপনি কি ভাবছেন? কমেন্টে জানান, মসজিদের মর্যাদা রক্ষায় আমাদের কি করা উচিত। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হয়, কারণ আল্লাহর ঘরের প্রতি ভালোবাসাই একজন মুমিনের পরিচয়।